আসসালামু আলাইকুম। আবেদিন আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ওপেন কিচেন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো বর্তমান সময়ে ওপেন কিচেন একটি অনেক পপুলার একটা বিষয় আমাদের কাছে। আমরা সবাই চাই আমাদের কিচেনটাকে সুন্দরভাবে সাজাতে, সুন্দরভাবে ডেকোরেটিভ করতে এবং অবশ্যই জিনিসটা যাতে করে ফাংশনালি ওয়ার্ক করে, সেই জিনিসগুলো মাথায় রেখে আসলে একটা কিচেন আমরা সবাই এক্সপেক্ট করি। কিন্তু আমরা আসলে অনেকেই জানি না যে একটা ওপেন কিচেনে কী কী থাকা জরুরি এবং কী কী ব্যাপার একটা ওপেন কিচেনে বেসিকভাবে ফলো করা উচিত। তো সেসব ব্যাপার, টুকটাক জিনিসপত্র সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত শুরু করি। ওপেন কিচেনের সাইজটা হচ্ছে 10 ফিট বাই 9 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পার্টিশনের কাজ করা হয়েছে। আর হচ্ছে যে 2টা আমাদের জানালা আছে, দক্ষিণ দিকে একটা জানালা এবং পূর্ব দিকে একটা জানালা। তো পূর্ব দিকে জানালার সাথে আমরা বার্নার দিয়েছি এবং দক্ষিণ দিকে জানালার সাথে এখানে থালা বাসন ধোয়ার জন্য সিঙ্ক ব্যবহার করা হয়েছে। আমাদের যখন আমরা সাইট ভিজিটে গেছিলাম, তখন কিন্তু এখানে দক্ষিণ দিকে একটা জানালা ছিল, পূর্ব দিকে জানালা ছিল না কিন্তু। তো পূর্ব দিকে আমরা পরবর্তীতে পূর্ব দিকে জানালা দেওয়ার জন্য সাজেস্ট করি আমাদের ক্লায়েন্টকে। তো পূর্ব দিকে জানালা দেওয়ার মেন রিজন হচ্ছে যে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা ঢুকবে, আমরা সবাই জানি যে দক্ষিণা বাতাস একটা ব্যাপার আছে, দক্ষিণ দিক থেকে এটা আমাদের বাতাসটা আসে। তো দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসবে, সেই বাতাসটা রান্নাঘরের যে একটি স্মেল থাকবে, আমরা যখন রান্নাবান্না করব তখন যে বাতাসটা আসবে দক্ষিণ দিক থেকে, সেই বাতাসটা রান্নাঘরের রান্নার বাতাসের সাথে সংমিশ্রণ হয়ে সেই জিনিসটা বাসার মধ্যে ঢুকে যাবে। তো জিনিসটা আসলে অনুচিত। সেই জন্যে আমরা পূর্ব দিকে একটা জানালা সাজেস্ট করেছিলাম। তো দক্ষিণ দিক থেকে যখন বাতাসটা ঢুকবে, সেই বাতাসটা রান্না যখন চলবে, রান্নার যে বাতাসটার সাথে সংমিশ্রণ হয়ে সেই বাতাসটা পূর্ব দিকের জানালা দিয়ে বের হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এই বাতাসটা ভিতরের দিকে আমার আসার দরকার পড়ছে না, ভিতরের দিকে আসছে না এই বাতাসটা। তাও এখন তাহলে আমাদের উপকারটা কী হলো? উপকার একটা হলো, সেটা হচ্ছে যে আমাদের এখানে চিমনির যেই ইউজ, হ্যাঁ, আমরা নর্মালি যে চিমনি ব্যবহার করি, চিমনি সাধারণত ব্যবহার করা হয় কী জন্য? চিমনি ব্যবহার করা হয় যাতে করে ভিতরের বাতাসটাকে বাইরে আমরা পাস করতে পারি, তাই না? তো আমরা কিন্তু এখানে ন্যাচারালি এখানে কিন্তু ক্রস ভেন্টিলেশন হচ্ছে। তো ক্রস ভেন্টিলেশন হওয়ার জন্যে আমাদের কিন্তু এখানে চিমনি দরকার পড়ছে না। তো আলটিমেটলি এখানে কিন্তু আমার ক্লায়েন্টের 25,000 থেকে 30,000 টাকা সব মিলে সেভ হয়ে যাচ্ছে। এখানে চিমনি কেনা, চিমনি ইনস্টল করা, চিমনি মেনটেন করা, সব কিছু মিলে এখানে আমি আমার ক্লায়েন্টকে 25,000 থেকে 30,000 টাকা সেভ করাতে পারছি। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে স্ল্যাব, হ্যাঁ, এখানে স্ল্যাবের আমরা থিকনেস দিয়েছি 20 ইঞ্চি। 20 ইঞ্চি আসলে স্ল্যাবের থিকনেস মাস্ট দেওয়াই লাগে। আর এটা হচ্ছে একটা ইউ শেপ টাইপের কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন ইউ শেপ টাইপের একটা কিচেন এটা। এবং এখানে এখানে কর্নার আমরা 2 ফিটের একটা ট্রায়াঙ্গেল শেপের যেই এখানে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। তো ক্লায়েন্টের নিড ছিল এখানে যে এখানে আপনার সেলফ করবে, হ্যাঁ, পাল্লাসহ সেলফ করবে, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই যে এখানে এই যে সেলফটা, এখানে 3টা থেকে 4টা এখানে 4টা পাল্লা করা হয়েছে। তো এই পাল্লাতে আলাদা আলাদা গ্লাস, প্লেট, হ্যাঁ, সব কিছু উনি রাখতে পারবে। আর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশনটা, এই পার্টিশনটা দেওয়ার মেন রিজন হচ্ছে এখানে যখন আমরা আমাদের গেস্ট যখন বসা থাকবে, খাবার দাবার, এখানে ডাইনিং টেবিল, আর এটা হচ্ছে কিচেন, যেহেতু জিনিসটা ওপেন কিচেন, মাঝখানে কোনো আমাদের ওয়াল নাই। তো মা বোনরা যখন এখানে রান্নাবান্না করবে, তো যাতে করে ডাইরেক্ট ইন্টারাকশন যাতে করে না হয়, এই জন্য আমরা এখানে পার্টিশন ওয়াল দিয়েছি, হ্যাঁ। তো এই পার্টিশন ওয়ালের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে এমনভাবে পার্টিশন ওয়ালটা ডিজাইন করেছি, এখানে চাইলে দেখা যাচ্ছে যে শোপিস রাখা যাবে, হ্যাঁ, ছোটোখাটো ফ্লাওয়ার ভাস রাখা যেতে পারে। তো ডাইরেক্ট কিন্তু ইন্টারাকশন হচ্ছে না।
আবার আপনি যখন এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আমরা পার্টিশন ওয়াল দিয়েছি। তো এই পার্টিশন ওয়াল দেওয়ার মেন রিজন হচ্ছে এখানে খাওয়া দাওয়া শেষ করে যখন এখানে হাত ধুতে আসবে, তো হাত ধোয়ার সময় যাতে করে ভিতরে কি হচ্ছে না হচ্ছে সে যাতে করে দেখতে না পায়, সেজন্য এখানে ডাইরেক্ট যাতে করে ইন্টারাকশন না হয়, এজন্য আমরা এখানে আরও একটা পার্টিশন ওয়াল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। আর হচ্ছে এখানে আমরা স্পটলাইট ইউজ করেছি, হ্যাঁ। আর এখানে যে লাইটগুলো ইউজ করেছি, এখানেও ডেকোরেটিভ লাইট ইউজ করা হয়েছে। এখানে আমাদের প্যানেল লাইট ইউজ করেছি, আমরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি প্যানেল লাইট ইউজ করেছি। তো এখানে আসলে আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছি, কি কি এখানে বোর্ড ইউজ করা হয়েছে, হ্যাঁ। তারপর এখানে আমাদের কালার কি কালার ইউজ করা হয়েছে, ফাইনাল ফিনিশিং কি দেওয়া হয়েছে, এবং এই কিচেন করতে আমাদের টোটাল কত খরচ হয়েছে, হ্যাঁ, সব কিছু আমরা আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর এই কিচেনের মেজারমেন্টটা যেহেতু 10 ফিট বাই 9 ফিট, তার মধ্যে আমরা এখানে হাঁটা চলার জন্যে ক্লিয়ার পাচ্ছি 5.5 ফিট জায়গা পাচ্ছি, এবং এদিকে পাচ্ছি 8.5 ফিট মতো জায়গা। তো যেটা এনাফ একটা কিচেনে আপনার সার্কুলেশনের জন্যে, এই 5.5 ফিট বাই 8.5 ফিট জায়গা আসলে এনাফ একটা স্পেস। আর এখানে কিচেনে ঢোকার জায়গার জন্য এখানে আমরা 4 ফিট মতো জায়গা পাচ্ছি, হ্যাঁ। মিনিমাম দেখা যাচ্ছে 4 ফিটের একটু কম বেশি হচ্ছে, 4 ফিট মতো জায়গা পাচ্ছি। তো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক ডিটেলস আরও অনেক কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।